মুনাফিকের লক্ষণ তিনটি। স্বাভাবিক জীবনে আমরা কথায় কথায় মিথ্যা বলি, তাই বলে কি আমরা মুনাফিকগুলো বিবেচিত হব? খুব সুন্দর একটি প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের মার্কা হলো তিনটা। কয়টা মার্কা মুনাফিকের? তিনটা। এক, ইজা হাদ্দাসা কাযাব আও কাযিব, যখনই সে কথা বলবে মিথ্যা বলবে। যখনই সে কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। আর যখনই ওয়াদা করবে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে কি করবে? খেলাফ করবে। এই যে ইদা হাদ্দাসা কাযাব, কথা বললে মিথ্যা বলবে, আর ওয়াদা করলে ওয়াদার খেলাফ করবে। ওয়াইদা তুমিনা খান, তার কাছে কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এই চরিত্রগুলো, এই মার্কাগুলো কার মার্কা? মুনাফিকের মার্কা। এখন কথা হলো, আমরা তো মাঝে মধ্যে মুসলমান হয়েও মিথ্যা কথা অনেকে বলি। এই যে মিথ্যা কথা মাঝে মধ্যে বলি, এর ফলে আমরা কি মুনাফিক হয়ে যাব কি না? এর উত্তর হলো, যদি মুনাফিকের মার্কা কোনো মুসলমানের মধ্যে থাকে, তাহলে সেই মুসলমান এজ এ মুসলমান ভালো মুসলমান থাকে না, কিন্তু তাই বলে তিনি বড় মুনাফিক, যেটার ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, সেই মুনাফিক হয় না। কিন্তু এইসব কারণে মানুষ ছোট মুনাফিকিতে ঢুকে যায়। মুনাফিকি দুই প্রকার, একটা ছোট মুনাফিকি আর একটা বড় মুনাফিকি। ছোট মুনাফিকি হলো মুসলমান হয়েও অমুসলমানের কাজ করা, মুসলমান হয়েও মুনাফিকের কাজ করা। অন্তরে ঈমান ঠিক আছে কিন্তু কাজে উল্টা পাল্টা আছে, এটা হলো ছোট মুনাফিক। আর ভেতরেই কুফরি আছে, ঈমান নাই, এটা হলো বড় মুনাফিক। বড় মুনাফিক বেঈমান হয়। তো আমরা যদি আল্লাহ না করুক মাঝে মধ্যে মিথ্যা কথা বলা হয়ে যায়, ওয়াদার খেলাফ হয়ে যায়, তাহলে মুনাফিকের মার্কা এসে গেল, কিন্তু এখনো পরিপূর্ণ কাফের হয়ে যাই নাই। যদি অভ্যাস ত্যাগ করি, আল্লাহর কাছে মাপ চাই, ফিরে আসি, আশা করা যায় আল্লাহ মাফ করবেন। আর যদি অভ্যাস অব্যাহত রাখি, মুনাফিকের সব মার্কা নিজের ভিতরে নিয়ে আসি, তাহলে ভয় আছে না জানি কখনো বড় মুনাফিকিতে চলে যাই। এই জন্য মিথ্যা কথা কোনো মুসলমান বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মানুষ যখন মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মিথ্যা কথা বললে